বিসমিল্লাহির রহমানির রহিম। ভয়েস অব ইসলাম রেডিও বাংলার সম্মানিত শ্রোতামণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিখিল বিশ্ব আহমদিয়া মুসলিম জামাতের বর্তমান ইমাম ও আমিরুল মুমিনিন হযরত মির্জা মসরুর আহমদ খলিফাতুল মসিহুল খামিস আইদুল্লাহ তাআলা বিন নাসির আজিজ গত 31 মে 2024 তারিখে যুক্তরাজ্যের ইসলামাবাদস্থ মসজিদে মুবারকে প্রদত্ত জুমার খুতবায় হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের ঘটনার বিশদ বিবরণ তুলে ধরেন এবং ফিলিস্তিন, সুদান, ইয়েমেনের বর্তমান পরিস্থিতি এবং পাকিস্তানের আহমদীদের জন্য দোয়ার আহ্বান জানান। হুজুর বলেন, সারিয়া রাজির উল্লেখ করতে গিয়ে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের ঘটনা বর্ণনা করা হচ্ছিল। তিনি প্রথম সাহাবী ছিলেন যাকে কাষ্ঠে বিদ্ধ করে অর্থাৎ ক্রুশবিদ্ধ করে শহীদ করা হয়েছিল। শহীদ করার পর কুরাইশরা তাকে বলেছিল, তুমি তওবা করলে তোমাকে ক্ষমা করে ছেড়ে দেওয়া হবে, নতুবা হত্যা করা হবে। এ কথা শুনে তিনি রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ রাস্তায় আমার নিহত হওয়া একটি তুচ্ছ বিষয়। এরপর তিনি আল্লাহ তাআলাকে উদ্দেশ্য করে বলেন, হে আল্লাহ, এখানে এরূপ কেউ নেই যে তোমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমার সালাম পৌঁছাবে। তাই হে খোদা, তুমি স্বয়ং তোমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার সালাম পৌঁছে দাও এবং আমাদের সাথে এখানে যা ঘটছে তা তাকে অবহিত করো। হযরত ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, একদিন সাহাবীরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বসেছিলেন। হঠাৎ তার এরূপ অবস্থা হয় যেমনটি ওহী অবতরণের সময় হতো। তখন আমরা তাকে অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনি, তার অর্থাৎ খুবাইবের প্রতি শান্তি, কৃপা এবং কল্যাণ বর্ষিত হোক। এরপর স্বাভাবিক অবস্থায় ফিরে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিব্রাইল খুবাইবের পক্ষ থেকে আমাকে সালাম পৌঁছাতে এসেছিল। কুরাইশরা খুবাইবকে হত্যা করেছে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহুর হত্যার বিষয়ে মতভেদ রয়েছে। বর্ণিত হয়েছে, কুরাইশরা এমন 40 জনকে হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে হত্যার জন্য একত্রিত করেছিল যাদের পিতৃপুরুষরা বদরের যুদ্ধে নিহত হয়েছিল। এরপর তাদের প্রত্যেককে একটি করে বর্শা দিয়ে বলা হয়, এই সেই ব্যক্তি যে তোমাদের পিতৃপুরুষদের হত্যা করেছিল। তোমাদের পিতৃপুরুষদের হত্যার প্রতিশোধ স্বরূপ তোমরাও তাকে হত্যা করো। তারা হালকাভাবে হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে বর্শা দিয়ে আঘাত করতে থাকে, যার ফলে তিনি ঝুলন্ত ক্রুশে কষ্ট পাচ্ছিলেন। এরপর হঠাৎ তার চেহারা কিবলামুখী হয়ে যায়। তিনি বলেন, সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি আমার চেহারাকে কিবলামুখী করে দিয়েছেন, যা তিনি নিজের জন্য পছন্দ করেছেন। অতঃপর মুশরিকরা খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করে। বুখারীতে বর্ণিত হয়েছে, খুবাইব রাদিয়াল্লাহু আনহু শেষ পংক্তি পাঠের পর উকবা বিন হারেস তার কাছে আসে এবং তাকে শহীদ করে। কোন কোন বর্ণনা অনুযায়ী উকবা সে সময় ছোট ছিল, তার হাতে বর্শা দেয়া হয়েছিল, কিন্তু আক্রমণ করেছিল আবু মায়সারা আবদারি। কতিপয় আলেম বলেছেন, শিশুদের হাতে বর্শা দিয়েছিল আঘাত করার জন্য, কিন্তু এতে জোর দিয়েছিল বয়োজ্যেষ্ঠরা। হযরত মির্জা বশির আহমদ সাহেব রাদিয়াল্লাহু আনহু এ সম্পর্কে লিখেছেন, বনু হারেস গোত্রের লোকেরা তাকে হত্যা করার উদ্দেশ্যে খোলা মাঠে নিয়ে যায়, যাতে লোকেরা তা দেখে আনন্দ লাভ করতে পারে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহু এটি বুঝতে পেরে বলেন, আমি 2 রাকাত নামাজ আদায় করতে চাই। তিনি দ্রুততার সাথে নামাজ পড়েন এবং বলেন, আমি নামাজ দীর্ঘ করতাম, কিন্তু এটি ভেবে দ্রুত নামাজ শেষ করেছি, পাছে তোমরা আবার না ভাবো যে আমি মৃত্যুর ভয়ে নামাজ দীর্ঘ করছি। এরপর তিনি এই পংক্তিটি পাঠ করেন, ওয়ালাস্তু উবালিহিনা উক্তালু মুসলিমান আলা আইয়ে শিক্কিন কানা লিল্লাহি মাসরাই ওয়া যালিকা ফি যাতিল ইলাহি ওয়া ইন ইয়াশা ইউবারিক আলা আওসালে শিলবিম মুমাজ্জাই। অর্থাৎ, আমি যেহেতু মুসলমান অবস্থায় নিহত হচ্ছি, তাই নিহত হয়ে আমি কোন পার্শ্বে পড়ব সে নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। এসব কিছু খোদার জন্য উৎসর্গিত, আর আমার খোদা যদি চান তাহলে আমার দেহের ছিন্ন বিচ্ছিন্ন খণ্ডাংশে কল্যাণ রাজি দান করবেন। হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহু শাহাদাতের সময় এই দোয়া করেছিলেন যে, হে খোদা, অত্যাচারীদের বেছে বেছে ধ্বংস করো। বিভিন্ন রিওয়ায়াতে বর্ণিত হয়েছে, 1 বছর অতিক্রান্ত হওয়ার পূর্বেই এই হত্যাকাণ্ডে জড়িত সকল অত্যাচারী ধ্বংস হয়েছিল। তবে এটি সকল রিওয়ায়াত থেকে প্রমাণিত নয়, কিন্তু এ কথা নিঃসন্দেহে বলা যায় যে সেদিন যারা উপস্থিত ছিল তাদের অধিকাংশ 1 বছরের মধ্যেই নিহত হয়েছিল, আর অবশিষ্ট লোকেরা মক্কা বিজয়ের পূর্বে মুসলমান হয়ে গিয়েছিল। সে সময়কার একটি রীতি ছিল, তারা মনে করত যখন বদদোয়া করা হয় তখন পেছনে ফিরে গেলে তা আর কার্যকর হয় না। এ বিষয়ে বিভিন্ন স্থানে বর্ণিত হয়েছে। এই কারণে হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহুর বদদোয়া শুনে অনেকে কানে আঙুল ঢুকিয়ে রেখেছিল, অনেকে মানুষের আড়ালে গিয়ে দাঁড়িয়েছিল, অনেকে গাছের পেছনে গিয়ে লুকিয়েছিল, আবার কেউ কেউ মাটিতে শুয়ে পড়েছিল। মূলত তারা অনুধাবন করেছিল এবং নিশ্চিত ছিল যে হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহুর বদদোয়া নিশ্চিতভাবে তাদের উপর আপতিত হবে। সেই সময় এক কুরাইশ সাইদ বিন আমের উপস্থিত ছিল, যিনি পরবর্তীতে মুসলমান হয়ে গিয়েছিলেন। তবে হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর খেলাফত কাল পর্যন্ত তার অবস্থা এরূপ ছিল যে
হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের কথা উল্লেখ করা হলে তার বদদোয়ার কথা স্মরণ করে তিনি অচেতন হয়ে পড়তেন। কুরাইশরা হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ কাষ্ঠখণ্ড বা ক্রুশে ঝুলিয়ে রেখেছিল যেন সেখানেই পচে গলে নিঃশেষ হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। তার শাহাদাতের পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মাঝে কে হযরত খুবাইবকে ক্রুশ থেকে নামিয়ে আনবে? হযরত জুবাইর বিন আওয়াম এবং মিকদাদ বিন আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহুম যেতে আগ্রহ প্রকাশ করেন। তারা হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ক্রুশ থেকে নামিয়ে ঘোড়ার পিঠে তুলে মদিনায় নিয়ে আসেন। হযরত জুবাইর এবং মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুম যখন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে মদিনায় পৌঁছেছিলেন, তখন জিবরাইল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিলেন। তিনি বলেন, আপনার সাহাবীদের মাঝে এই দুজনের ব্যাপারে ফেরেশতারাও গর্ব করে। বিভিন্ন বর্ণনায় হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ আনার কাজে অন্য কয়েকজন সাহাবীর নাম উল্লেখ আছে। এক বর্ণনা অনুযায়ী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আমর বিন উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একা প্রেরণ করেছিলেন। আরেক বর্ণনা অনুযায়ী হযরত উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে হযরত জব্বার বিন সাখার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রেরণ করা হয়েছিল। হযরত জব্বার রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমরা কাষ্ঠখণ্ড থেকে লাশ নামিয়ে নিয়ে আসার সময় কুরাইশরা আমাদের পশ্চাৎ ধাবন করে। তখন আমি হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ নদীতে নিক্ষেপ করি এবং তা পানির স্রোতে ভেসে যায়। এভাবে আল্লাহ তাআলা তার লাশ কাফিরদের হাত থেকে বাঁচিয়ে লাশের অবমাননা থেকে রক্ষা করেছেন। এভাবে অনেক ক্ষেত্রে আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদের লাশকে শত্রুর হাত থেকে সুরক্ষিত রেখেছেন। হুজুর আব্দুল্লাহ বিন আসলে আজিজ বলেন, এই সারিয়া বা সেনাভিযানের উল্লেখ এখানেই শেষ হচ্ছে। এরপর দোয়ার আহ্বান করতে গিয়ে হুজুর আব্দুল্লাহ বিন আসলে আজিজ বলেন, ফিলিস্তিনের জন্য বিশেষভাবে দোয়া করুন। এখন সীমাতিরিক্ত জুলুম ও নিপীড়ন করা হচ্ছে। রাফা সম্পর্কে আমেরিকা প্রথমে বলেছিল এটাই শেষ সীমানা, কিন্তু এখন তারা বলছে এখনো শেষ হয়নি। জানা নেই তাদের সীমানা কতটুকু আর কত লক্ষ লোককে তারা হত্যা করবে। আল্লাহ তাআলা অত্যাচারীদের হাত থেকে ফিলিস্তিনিদের মুক্তি দিন। অনুরূপভাবে সুদানের জন্য দোয়া করুন, সেখানে মুসলমানরা মুসলমানদেরকে হত্যা করছে। আল্লাহ তাআলা তাদেরকে বিবেক বুদ্ধি দিন আর তারা যেন আল্লাহ তাআলার শাস্তির হাত থেকে রক্ষা পায় এবং তার নির্দেশাবলীর উপর আমলকারী হয়। ইয়েমেনের আহমদী বন্দীদের জন্য দোয়া করুন, পাকিস্তানের আহমদীদের জন্য দোয়া করুন, সেখানেও পরিস্থিতির উত্থান পতন হয়। ঈদের সময় মোল্লাদের মাথা আরো গরম হয়ে যায়। তারা আল্লাহ তাআলা সকল আহমদীকে সব ধরনের দুষ্কৃতি ও নৈরাজ্য থেকে রক্ষা করুন আর অচিরেই বন্দীদের মুক্তির ব্যবস্থা করুন। পরিশেষে হুজুর আব্দুল্লাহ বিন আসলে আজিজ সদ্য প্রয়াত দুজন নিষ্ঠাবান আহমদীর স্মৃতিচারণ করেন। প্রথমত মুরব্বী সিলসিলা মোকাররম চৌধুরী মুনির আহমদ সাহেবের, যিনি আমেরিকার ম্যারিল্যান্ডে অবস্থিত MTA ইন্টারন্যাশনালের মসরুর টেলিপোর্ট এর পরিচালক ছিলেন। তিনি সম্প্রতি 73 বছর বয়সে ইন্তেকাল করেন। নিষ্ঠা ও বিশ্বস্ততার সাথে দীর্ঘদিন তিনি অর্পিত দায়িত্ব সুচারুরূপে পালন করেছেন। দ্বিতীয় স্মৃতিচারণ কেরালা নিবাসী মোকাররম আব্দুর রহমান কাটি সাহেবের, তিনিও কিছুদিন পূর্বে ইন্তেকাল করেন। হুজুর আব্দুল্লাহ বিন আসলে আজিজ তাদের উভয়ের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন, আল্লাহ তাআলা তাদের প্রতি ক্ষমা ও দয়াসুলভ আচরণ করুন এবং তাদের মর্যাদা উত্তরোত্তর উন্নীত করুন। আমিন। প্রিয় শ্রোতা মণ্ডলী, হুজুর খুতবা সম্পূর্ণ শোনার কখনোই কোনো বিকল্প নেই। আমরা সময় প্রতি লক্ষ্য রেখে খুতবার সারমর্ম উপস্থাপন করছি। মাত্র আপনাদেরকে হুজুরের পুরো খুতবাটি শোনার অনুরোধ রইল। হুজুরের খুতবাটি পুরো শুনতে পাবেন আমাদের MT নিয়মিত ওয়েবসাইট অর্থাৎ www.mt.tv তে এবং আমাদের কিন্তু বাংলা ওয়েবসাইট www.ahmadiabangla.org তে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।